3টি গাছের পাতা 100 গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে ভালো করে ধুয়ে চিবিয়ে চিবিয়ে যদি খেতে পারেন, সামান্য কিছুদিনের মধ্যেই আপনার টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। এরই সাথে ইরেকটাইল ডিসফাংশনেরও সমাধান পাবেন। স্ত্রীর কাছে গেলে আপনার লিঙ্গ আর নুয়ে যাবে না, নরম হবে না ইনশাআল্লাহ। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ইরেকটাইল ডিসফাংশন সবচেয়ে বেশি। ডায়াবেটিস তো মহামারীর আকারে রূপ নিয়েছে, এরই সাথে পুরুষ মানুষের ইরেকটাইল ডিসফাংশন বেড়েই চলছে। সারা বিশ্বে 1/3 মানুষ ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত। এর সংখ্যা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের অনুরোধে ঔষধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পুরুষ মানুষের ইরেকটাইল ডিসফাংশন নিরাময় করার ঘরোয়া সহজ উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে ডায়াবেটিস তো মহামারীর আকারে রূপ নিয়েছে, এরই সাথে পুরুষ মানুষের ইরেকটাইল ডিসফাংশন বেড়েই চলছে। তো বন্ধুরা, সারা বিশ্বে 1/3 মানুষ ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত। এর সংখ্যা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। আমরা এই ইরেকটাইল ডিসফাংশন রোগের চিকিৎসা করতে গিয়ে এর কারণ হিসেবে সবচেয়ে বেশি প্রমাণ পেয়েছি যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ইরেকটাইল ডিসফাংশন সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ঔষধ ছাড়া ঘরোয়া উপায়ে মাত্র 3টি গাছের পাতা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করে সুখী সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলব। আমরা এই পাতা কিভাবে খাবো, কোথায় পাবো, কোন গাছের পাতা, এই বিষয়ে জানার আগে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই ডায়াবেটিস কি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি। তো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি হয় না। ইনসুলিন থাকে, কিন্তু এই ইনসুলিন সঠিকভাবে কাজ করতে না পারার কারণে আমাদের ব্লাডে সুগারের মাত্রা, চিনির মাত্রা বেড়ে যায়। এর ফলে আমরা যখন ব্লাডের পরীক্ষা করি তখন টাইপ 2 ডায়াবেটিস পাই। আর এই টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরই সবচেয়ে বেশি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হয়। এক, রোগের কারণে, ডায়াবেটিসের কারণে। দ্বিতীয়ত হলো এই ডায়াবেটিসের জন্য যে ওষুধ খায় এর জন্য এই ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। তো বন্ধুরা, শুধু ইরেকটাইল ডিসফাংশন ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রেই নয়, এছাড়াও রয়েছে যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খায়, যারা হৃদরোগে আক্রান্ত, হৃদরোগের জন্য ওষুধ খায়, যারা মরফিন, প্যাথেডিন ইত্যাদি ওষুধ খায়, তাদেরও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম যে ইরেকটাইল ডিসফাংশন কেন হয় আর টাইপ 2 ডায়াবেটিস কি। তো আমরা কিভাবে ঔষধ ছাড়া টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব, এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ হওয়া মানেই আমাদের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা পরিপূর্ণ সমাধান। তো বন্ধুরা, আসুন কি সেই গাছ আমরা আলোচনা করি। আমরা আজ যে গাছের নাম বলবো, এই গাছ আমরা সবাই চিনি, কিন্তু কখন কিভাবে এটা খেতে হয় অনেকেই জানে না। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছি, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেই। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো বন্ধুরা,
কে কোথার থেকে, কোন জেলার থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, কমেন্টে অবশ্যই লিখে দিবেন। এবং আগামীতে আপনারা কোন রোগ সম্পর্কে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। তো আগামী আলোচনাতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কি সেই গাছ। 1 নাম্বার আমের কচি পাতা, 2 নাম্বার পেয়ারা গাছের কচি পাতা, 3 নাম্বার নিমের পাতা। তো বন্ধুরা, এই 3টি গাছের পাতা 100 গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে ভালো করে ধুয়ে চিবিয়ে চিবিয়ে যদি খেতে পারেন, সামান্য কিছুদিনের মধ্যেই আপনার টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। এরই সাথে ইরেকটাইল ডিসফাংশনেরও সমাধান পাবেন এবং স্ত্রীর কাছে গেলে আপনার পেনিস, আপনার লিঙ্গ আর নুয়ে যাবে না, নরম হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসুন প্রকৃতিতে ফিরে আসি, প্রাকৃতিক নিয়ম মেনে জীবনযাপন করি এবং রোগমুক্ত সুন্দর সুস্থ জীবন গড়ি। আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বশেষে আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।